আজ জেঠিয়া বটতলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় সংলগ্ন রেলের তৃতীয় রেল লাইনে একটি রেল ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম দীপক মজুমদার ওরফে বাপি, বয়স 50, পেশায় একজন অটো চালক। প্রত্যক্ষদর্শীদের মারফত জানা গেছে, প্যাসেঞ্জার নিয়ে এসে সে তাদের লাইন পার করিয়ে প্ল্যাটফর্মে তুলে দিয়ে ফিরে আসার সময় একটি রেল ইঞ্জিন হঠাৎ চলে আসে। সেই সময় উপস্থিত স্থানীয়রা তাকে চিৎকার করে সতর্ক করলেও কোনোভাবেই সে খেয়াল না করতে পারায় ইঞ্জিনটি তাকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই লাইনে কাটা পড়ে মৃত্যু হয় তার। এই ঘটনার পরেই উপস্থিত স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, রেল প্রশাসনের পক্ষ থেকে থার্ড লাইনের পাশে ব্যারিকেড করে দিলেও তার মাঝে মাঝেই অনেক জায়গা খোলা রেখে দেওয়া হয়েছে এবং সেখান দিয়েই মানুষ প্ল্যাটফর্মে একটু তাড়াতাড়ি পৌঁছানোর জন্য যাতায়াত করেন। ফলে অসাবধানতা বশত এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পঞ্চায়েত প্রধান সহ সকল সদস্যরা। এ বিষয়ে জেঠিয়া অঞ্চলের তৃণমূল সভাপতি সুশান্ত ঘোষ এবং ট্রেড ইউনিয়নের সভাপতি তথা পঞ্চায়েত সদস্য অশোক দাস বলেন, আমরা আগেও স্টেশন মাস্টারের কাছে একাধিকবার স্মারকলিপি জমা দিয়েছি। আমাদের দাবি, এখানে যত শীঘ্র সম্ভব একটি সাবওয়ে করে দিতে হবে এবং ডাউট প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারটি অবিলম্বে পুনরায় চালু করতে হবে। স্থানীয় বাসিন্দারাও এ বিষয়ে সহমত পোষণ করেন। দেখে নেব সেই চিত্র। আমি এই সামনেই থাকি, যোজার ঘটে। হ্যাঁ, ঘটনা এই যে এরকম একটা দুঃখজনক ঘটনা, কি চাইছেন? এখানে দুঃখ করে ঘটনা যে রেল কোম্পানি যেই থার্ড লাইন করেছে মানুষের স্বাস্থ্য এবং ভালোর জন্যই করেছে, আগের লোকেরাও বলেছে, কিন্তু কথা আছে সে কিন্তু আবার চোর ঢোকার জন্য একটা ফাঁক রেখে দিয়েছে। এই যে ফাঁকগুলো রাখার ফলে আমি যখন জানতে পারছি আমি এই জায়গা দিয়ে যেতে পারবো, এটা করতে পারবো, এটা খুবই খারাপ ব্যাপার, যে যার ফলে যে একটা এই লাইনটা দিয়ে আপ অ্যান্ড ডাউন দুটোই ট্রেনই চলে। এবার আপে যাচ্ছে কি ডাউনে যাচ্ছে, মানুষ তাড়াতাড়ি করে ট্রেন ধরার জন্যে বা ওদিকে টিকিট কাটার জন্য ওই অতটা ওভারব্রিজ যখন যাবো, এপারে তো সবাই আগে বলছে কোনো টিকিট কাটার ব্যবস্থাগুলো একদম নেই। আমি নিজে একা সাধারণ পাবলিক হিসাবে আমি স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলেছিলাম যে দেখেন আমার মতো লোক এই এত বড় এই ব্রিজ ভেঙে যেতে আমার কিন্তু খুব কষ্ট হয়। হ্যাঁ, তখন উনি বলছেন লোক নেই, বেচাকেনি হয় না, কি করব। আমরা বাবা, তাহলে বেচাকেনি হয় না এই জিনিসটা করে দোকান আপনি খুলতে, আপনি বলছেন যে বেচাকেনি হয় না, তাহলে আপনার দোকানটা বন্ধ করে রাখবেন আর বেচাকেনি হবে? ব্যাস, কোনো সাউন্ড নেই তারপরে। হ্যাঁ, কী বলবো। না, এখন চাইছি যে ইমিডিয়েট এই পথগুলোকে সব বন্ধ করে দেওয়া হোক, যাতে এই পথগুলো মানুষের পুরা হয়। মানুষ যাতে ট্রেন থেকে নেবে যে জানতে না পারে, যে জানতে পারে যে এইখানে না বিকল্প ব্যবস্থা, যে এপারের লোক যে ওপারে বা ওই ওপারে এরিয়ার জন্য আপে যাওয়ার জন্যে যে একটা যদি একটা সাবওয়ে বা ছোটোখাটো কোনো কিছু করা যায়, যাতে মানুষ চলাচলটা অন্তত করতে পারে, বয়স্করা অবয়স্করা। মেয়ে ছেলে আমরা দেখেছি যে বাচ্চা নিয়েও পর্যন্ত এইভাবে লাইন দিয়ে টপকাচ্ছে, মালগাড়ি দাঁড়িয়ে আছে। কিন্তু আমি যখন যে পথটা বন্ধ, তখন তো আমি আর টপকাতে পারবো না। না, যে এই জিনিসগুলোই ওরা খারাপ করেছে। আমি ফার্স্টেই বলেছিলাম যখন যে আপনার এই পথগুলো কেন খুলে রেখেছে, বন্ধ করেন। আমার নাম মানিক। কি ঘটনা ঘটেছে দাদা এখানে? ব্যাপারটা হচ্ছে আমাদেরই এখানে একজন অটো চালায়, সেই অটো চালক ভাই হয়তো হালিশহর স্টেশনে কাউকে পৌঁছাতে দিতে গেছিল। কি নাম? বাপি মজুমদার ডাকনাম, ভালো নাম দীপক মজুমদার। আসার সময় যখন ও ফেরার সময় এখানে মানে রেলের অ্যাক্সিডেন্ট হয় এবং 12:15টার সময় এবং মারা যায়। ঘটনা হচ্ছে রেল একটা বহুত দিন বাদে হালিশহরে একটা ব্রিজ করেছে, কিন্তু ব্রিজটা এমন অবস্থায় যে মাঝবয়সী বয়স্করাও ব্রিজ দিয়ে যদি দুবার আপ ডাউন করে, তারা কিন্তু নিচে এসে অনেকক্ষণ বসে থাকে, হাঁপ ছেড়ে বাঁচে। যে ব্রিজটা এমনভাবে মানে এত জঘন্য পরিকল্পনায় ব্রিজটা তৈরি করা হয়েছে। এবং সাথে সাথে আর একটা কথা বলি, পাশে একটা ডাউন প্ল্যাটফর্মের কাউন্টার আছে রেলের কাছে, টিকিট কাউন্টার। সে টিকিট কাউন্টারে স্টেশন মাস্টারকে আমরা হাজারবার করে বলার সত্ত্বেও দেখলাম টিকিট কাউন্টারে কোনো লোক বসে না, টিকিট বিক্রি হয় না। সেই বয়স্ক মানুষগুলো ওই 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 মানে খারাপ ব্রিজটা পার করেই টিকিটটা কাটতে যেতে হয়। সেহেতু সেই হেতু মানুষ যেখানটা খোলামেলা পায় সেখান থেকে গলার চেষ্টা করে।
তা আমাদের কাছে এই সংবাদ মাধ্যমের কাছ থেকে আমাদেরকে রেলকে জানানো যে একটা মানে মানুষের হালিশহর স্টেশনে যাওয়ার জন্য মানুষের সুবিধার্থে একটা সাবওয়ে বা একটা এমন ব্রিজ তৈরি করা হয় যাতে বয়স্ক থেকে মাঝবয়সী সবাই যেন, মহিলা সবাই যেন যাতায়াত করতে পারে। নইলে আগামী দিনে বৃহৎ আন্দোলন হবে। আজকে স্টেশন মাস্টারমশাইকেও জানানো হয়েছে, একটা অ্যাপ্লিকেশান উনিও দিতে বলেছে, আরপিএফ ইন্সপেক্টরকেও জানানো হয়েছে। আমরা আগামী দিনে সমস্ত জেঠি অঞ্চলের মানুষকে নিয়েই আমরা এই আন্দোলনে আমরা নামবো। আমাদের এখানে যাতায়াতের সুবন্দোবস্ত করতে হবে। অশোক দাস, জেঠিয়া অঞ্চলের ট্রেড ইউনিয়নের সভাপতি। থার্ড লাইন হওয়া, উন্নয়ন হওয়া এবং এই ব্যবস্থা যে গ্রিল দিয়ে সমস্ত আটকে দেওয়া, মানুষের একটা অভিযোগ হচ্ছে তারা ঠিকমতো স্টেশনে বা ওপারে যেতে পারছে না। তার কারণেই কি এই অ্যাক্সিডেন্টগুলো? কি মনে হচ্ছে আপনার? দীর্ঘদিন যাবতই এই অব্যবস্থা চলছে এখানে। এর পরবর্তী ক্ষেত্রে রেল ডেভেলপ হয়েছে, রেল ডেভেলপ হতে গিয়ে এই থার্ড লাইন তৈরি হয়েছে। এই থার্ড লাইন হওয়াতে রেলটা আমাদের খুব কাছে, রাস্তার কাছে চলে এসেছে। তা রাস্তার কাছে চলে আসাতে গাড়ির থেকে নেমে কিংবা গাড়ি ধরার জন্যে এখানকার একদম স্থানীয় পাবলিক যাতায়াত করে ফেলে, ভুলবশতই হোক আর ইচ্ছাকৃতই হোক আর প্রয়োজনেই হোক। এর যাতায়াত করতে গিয়ে এই ছেলেটি আমাদের এখানে অটো চালায় এবং আমাদের খুবই একনিষ্ঠ কর্মী ছিল। তা সেই হিসাবে ও এখান দিয়ে যাচ্ছিল, যেতে গিয়ে এখন আমরা তো ওর সঙ্গে কথা বলিনি যে ট্রেন ধরতে যাচ্ছিল না আসতে না, সেটা আমি ঠিক পার্টিকুলার বলতে পারবো না। এইখানে তার লাইনে সে কাটা যায় একটা ইঞ্জিনের মারফতে। তাই এইরকম দুর্ঘটনা এর আগেও অনেক ঘটেছে। আমরা এর আগে দলগত এবং আমাদের উন্নয়ন কমিটি বিভিন্ন রকমের জনস্বার্থ এতে আমরা রেলকে মেমোরেন্ডাম দিয়েছি অনেকবার করে, এবং এর আগে একবার 1 ঘন্টার জন্য রেল বন্ধ করে তার প্রতিলিপিও দিয়েছি যে সুব্যবস্থা করার জন্য, রেল গাড়ি ধরার জন্য। এবং রেলের যে আমার আগের বক্তা বলল যে টিকিট কাউন্টারের ব্যাপারটা, এটা অনেক দিন ধরে এখানে এরকমভাবে এই অব্যবস্থায় হয়ে রয়েছে। আমরা খুব শিগগিরই এর একটা ব্যবস্থা চাই এবং এর জন্য আমরা যদি আন্দোলনে যেতে হয় বা রেলের আরও উচ্চতর জায়গায় জানাতে হয়, সব রকমভাবে আমাদের বিধায়ক দিয়ে বা মন্ত্রী দিয়ে আমরা এটা জানাবো এবং আমরা এটা খুব তাড়াতাড়ি এর একটা সলিউশন চাই। কারণ মানুষ এখানে একদম মনে হচ্ছে না একটা ইয়ার্ডের মধ্যে বাস করছে, সেই অবস্থায় রয়েছে। পথগুলো বন্ধ হয়ে গেছে, যাওয়া আসার পথগুলো, যে ব্রিজ করেছে ওই ব্রিজে মানুষ চলার মতো নয়, এত হাইট হয়ে গেছে ব্রিজটা, একদম মানে ঠিক হয়নি আর কি। আমরা চাই এখানে আন্ডারপাস হোক, কারণ ব্রিজ হলে এ ব্যবস্থা ভালো হবে না। একটা আন্ডারপাস আমাদের খুব এসেনশিয়াল হয়ে পড়েছে। আমার নাম সুশান্ত ঘোষ, আমি জেঠি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়।